এটা কি বানাচ্ছ? এটা পাটের গিট। পাটের গিট? হ্যাঁ, এটা কেমন? এটা পাট পাতার গিট, পাটের গিট না, পাট ও পাতার গিট। কেমন করে বানায়? এই যে এরকম করে ভাঁজ করে নাও, ভাঁজ করে দুটোকে এরকম দু বড় মাথা হবে? দিয়ে, হ্যাঁ দুটা এদিক ওদিক করে নাও। ও এদিক ওদিক তো করে বন্ধুরা আজকে আমার দিদা পাট পাতার গিট বানাচ্ছে। চলো দেখি পাট পাতার গিট কি করে বানায়। এই যে এরকম নেব একটা, তারপর উপর দিয়ে মাথাটা দেবো উল্টো করে, হুম। তারপরে আরেকটা নেব, তোমাদের যত খুশি তোমরা নিতে পারো। না না দুটো, তারপর কিছু না। ও তাহলে শুরু তারপরে এবার এইটা নিচটায় রেখে এরকম ভাঁজ করতে হবে। এই যে ভাঁজ করে নিয়ে এইখানটায় রাখতে হবে, রেখে এরকম, তারপরে এরকম নিয়ে শুরু করে এরকম ভাঁজ সরু করে ভাঁজ শক্ত করে হবে নেবে। ভাঁজটা, দড়ি পাকানোর মতো পাকিয়ে নেবা, শক্ত হবে। গিটটা এটার দাও। মধ্যে আর কি কি দাও তুমি? এটা রান্না করতে গেলে তোমার ছিমের বীজ লাগবে, তোমার কাঁঠালের বিচি লাগবে, তোমার ডাল ডাঁটা লাগবে, কুমড়োর ডাঁটা লাগবে, তারপরে আলু লাগবে। তো আমি সেমন করে পারি না, তাই এরকম হয়ে গেছে লজেন্সের মতো। আর তারপরে অন্যগুলো এরকম, দুটো হয়তো ঝিঙে এই যে দিলাম, অন্যগুলো এরকম, তোমরা দুটো কিন্তু হয়তো সেম এরকমের মতোই করবে। দুটো হয়তো পটল দিলাম, একটু আলু দিলাম, দিয়ে এগুলিকে আগে পাট পাতার গিটটাকে ভেজে নিলাম। এগুলোও কি দিতে লাগবে? হ্যাঁ, ভেজে নিয়ে ওগুলো একটু প্রেসার কুকারে সিটি দিয়ে নিলে, একটু নরম করে নিলে, দিয়ে তারপরে সব ভেজে দিয়ে তারপরে একবারে মশলা দিয়ে ঝোল করে, তারপরে ওই ইয়েগুলো ছিমের বিচি বা তারপরে কাঁঠালের বিচিগুলো দিয়ে একটু ঝোল দিয়ে নেড়ে চেড়ে, তারপরে এগুলি সিদ্ধ হয়ে গেলে সব দিয়ে দিলাম, ছেড়ে দিয়ে তারপরে নামানোর আগে দিয়ে একটু শস্য বাটা, একটু নারকেল বাটা দিয়ে দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে ফেললাম। এই স্বাদ মনে একটু চিনি, একটু হলুদ, লঙ্কা দেবো না, একটু শুকনো লঙ্কা ফোড়নে দেবো আর কি, দিয়ে তারপরে একটু স্বাদ মতো একটু চিনি এটা দিলাম। কি ঝোল ঝোল না ভাজা ভাজা? না না, একটু ঝোল ঝোলই হবে। তো তোমরাও এরকম ট্রাই করো, দেখবে প্রচুর ভালো লাগবে।